হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমএস ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখান থেকে নতুন ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি গ্রামে আছি। আর গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো মনে হয় যে খুব একটা খারাপ ভিডিও আমি দিই না, যতটা পারি আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, সকালবেলা উঠে গ্রামের বউদের যে কাজ, মানে বাসি থালা বাসনগুলো আগে তো ধুতে হবে, সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আর কাজগুলো করব। তো আপাতত সকালে রান্না যখন থাকে না তখন অনেকটাই কাজের চাপ কম থাকে, মানে বাইরের কাজগুলো আমি ঠিকমতো করে নিতে পারি। নিলে তারপরে আমি দুপুরবেলা একবারে চান দান করে তারপর রান্না করতে যাই। আজকে আবার দেখি সেই রান্নাঘরের জানালার কিছু কাজ বাকি ছিল, তার মনে হয় মিস্ত্রি আসবে বলেছিল। এখন কি করবে জানি না। তো দুপুরের আয়োজন তো ভালোই করতে হবে, যেহেতু বাড়িতে লোক আসলে তো একটু খাওয়া দাওয়া ভালোই দিতে হবে। এমনি গ্রামের বাড়িতে আসলে আমাদের খাওয়া দাওয়া খুব একটা খারাপ হয় না। আমার মনে হয় গ্রামের বাড়িতে আসলে খাওয়া দাওয়ার চাপ আরও বেড়ে যায়। মানে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম না তোমাদের, যে গ্রামে একা আসলেই বিপদ, মানে রান্না করতে করতে জীবন বেরিয়ে যায়। তো যাই হোক, আর আকাশের ওয়েদারটা একবার ভালো একবার খারাপ এরকম হচ্ছে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, আবার রোদও হতে পারে। তো যাই হোক, এক এক করে আমি আমার কাজ করে নিচ্ছি। আর আমার এত মাথাটা ধরেছে আমি কথা বলতে পারছি না। তো যাই হোক, আমার তো ভিডিওটা দিতে তো হবেই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে তোমাদের বারবার বলছি, তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি তোমাদেরকে একটু আগে বললাম না যে খুব একটা খারাপ ভিডিও মনে হয় আমি দিই না, তাই না? মানে চেষ্টা করি যে আমি প্রথমে, হ্যাঁ প্রথম যখন আমি ভিডিওগুলো পোস্ট করতাম আমি অতটা জানতাম না, বুঝতাম না। ওই জন্য পরপর ইউটিউব দেখে, তারপরে আমার বোন আছে সুষমা, মানে মি অ্যান্ড মাই টুইন বেবি, ওই চ্যানেলের যিনি কর্ত্রী আর কি। তো যাই হোক, উনি আমার বোন, বোন বলে দেওয়ার পরে আমি যাই হোক একটু শিখেছি। ওই জন্য আমার মনে হয় যে খুব একটা খারাপ ভিডিও আমি দিই না। তো চলো, আপাতত আমার কাজ, এই কাজটা তো হয়ে গেল, এবার যাব অন্য কাজ করতে। তো চলো। তো বন্ধুরা, থালা বাসন ধুয়ে এসে আমি তরকারিগুলো কেটে নেব, কারণ এই কাজটা গুছিয়ে যদি রাখি তাহলে আমার একটু রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হবে আর কি। আর এই যে দেখো, মাছের খুব খারাপ অবস্থা। তো যাই হোক, দেখি মাছটা বললো মারবে না, বাজারে গেছে কিনে আনবে বলল। তো এখন আপাতত আমি কিছুটা অন্তত কেটে রাখি, তারপরে যদি কিছু আনে তো তখন আমি কেটে নেব। কারণ এখন একটু সময় বসেছিলাম, তো আমি ভাবলাম যে এই কাজটা করে রাখি। তার মধ্যে আমার বড় যা আসলো, একটু তার সঙ্গে একটু বকর 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 করছিলাম আর কাজ করছিলাম। তো কারোর সঙ্গে কথা বলতে বলতে কাজ করলে মানে আমার মনে হয় কাজটা তাড়াতাড়ি হয় আর কি। আর বড়দি রান্না হয়ে গেছে, বড়দি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছিল, কারণ ওই যে বললাম না আমাদের সুন্দরবন নদী থেকে কত কষ্ট করে কাঠ সংগ্রহ করতে হয়। তো ভোর রাত্রে, মানে হাফ রাত্রে যেয়ে বড়দিরা কাঠ তুলে এসেছিলো, সেটা আবার এই জোয়ারের সময় ভিতর থেকে আনবে, এনে ওইটা ব্লকের গায়ে তুলবে। ওই জন্য সকালবেলা আগের থেকে রান্না করে নিয়েছে, নিয়ে তারপরে দুপুরে সারা দুপুর ওখানে লেগে যাবে, ওই জন্য পারবে না বলে তাড়াতাড়ি রান্না করে নিয়েছে। আর খুব কষ্ট করে কাঠ তুলতে হয়। তো আমার কাজটা আমি করি, একটু বাদে আসছি। তো বন্ধুরা দেখো, আমার বন্ধু চলে এসছে, এই যে আমার বগুটে বন্ধু। আমরা দুটো এক জায়গায় পড়লে যে মানে কত হাসাহাসি আর কত গল্প হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই কাকুর যে ছোট মেয়ে, তার শ্বশুরবাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির ধারে। আর ওর বর হচ্ছে আমার বন্ধু। বন্ধু বলতে কি, আমরা এক জায়গায় টিউশন, এক জায়গায় স্কুল, একই সঙ্গে মারামারি, দাঙ্গা, মানে অনেক কিছু এইসব নিয়ে আমরা খুব মজা করি আর খুব আনন্দ করি। আর ছোটো কাকার ওই মেয়ে ওখানে দেওয়া, তো তাই নিয়ে মানে আমরা খুব বিশাল আর কি। তো যাই হোক, আর এই যে কাকা সবসময় যখনই দেখো বাড়িতে বসে আছে, "এ বৌমা কী করছে দেখে আসি", এই এখানে বসে আছে, "এ বৌমা কী করছে দেখি", "ও বৌমা বৌমা", এরকম করে আর কি সবসময়। আর আমরা হাসাহাসি করছিলাম, কী একটা নিয়ে বলে হাসাহাসি করছিলাম, ওই যে কী কী ভালো নিয়ে আমার খেয়াল আসছে না আর কি। তো দেখো আমরা কত হাসাহাসি করছিলাম। আর বড় যা চলে গেছে, তারপরে কাকা আসলো। কাকা এসে বলছে, "ওটা ফেলে দিলে কেন, ওটা এ করলে কেন?" আমি বলছি, "দেখো পাগল মাল, এটা দেখো পোকা", মানে এরকম করছিলাম আমি আর কি। মানে বাড়ির মধ্যে ছোট কাকার সঙ্গে আমার ভীষণভাবে পড়ে, কাকিমার সাথেও আমার খুব ভালোভাবে পড়ে। তো চলো আবার একটু বাদে আসছি, ঠিক আছে? প্রচুর কাজ আজকে।
তো বন্ধুরা আমি ভেবেছিলাম চান করার পরে রান্না বসাবো, কিন্তু ভাবলাম যে আজকে বাইরেই দেব, একটু মেঘলা মেঘলা করে আছে তো আমি একটু তাড়াতাড়ি দিই আগে। তো বাইরে দিয়েও আমি মরেছি, কারণ পাখা তো ভিজিয়ে আর তেমন জ্বলছে না। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার হিরো, আমার ছেলে এই প্রথমবার আমার ক্যামেরা করে দিল। তো ক্যামেরা কিভাবে ধরেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর মাছের ডিম হয়েছিল, দেখো পুকুর থেকে মাছ মেরে দিয়েছিল, মাছের ডিম হয়েছিল। তো আমার হিরো প্রথমবার ক্যামেরা করেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো আমার ছেলে বলছে কীভাবে ধরবো, কী করবো, এই করবো, আর কি হাসি। তাই আমি বললাম ঠিক আছে বাবা, অনেক হয়েছে, আর করতে হবে না। আর আমার পাখা না ঠিকঠাক জ্বলছে না, ভিজে পাখা, আর বাইরে দিয়েও আমি মরেছি, কি যন্ত্রণা রে বাবা। তো বন্ধুরা ফ্যান ঝেড়েছিলাম, তো আমি ভাবলাম যে ফ্যানগুলো আমি গরুকে দিয়ে দিই, ওই জন্য গরুর জলটা এবার দিতে যাব। আর সবথেকে বড় কথা, আমি ভিডিওটা রানিং করে দিয়েছি একটাই কারণে, যাতে আমি সমস্তটা তোমাদেরকে দেখাতে পারি। আর গ্রামের ভিডিও একটু স্পিডে দেওয়ার ওই একটাই কারণ, আমি তোমাদেরকে বললাম যে আমার ভালো লাগে যে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ওই জন্য আমি দিনে যতটা ভিডিও আমি করি সেটা আমি স্পিড দিয়ে শর্ট করে তোমাদেরকে দেখাই। তো আপাতত গরুকে খেতে দেবো, কারণ ওর জল না দিলে হবে না, কারণ সকালবেলা উঠেই ওর জল খাওয়া লাগে। কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, সকালবেলা দিয়েছিলাম অল্প, মানে সেটা সাদা জল, ও খায়নি, কিন্তু একটু আটা গুলে দিলে ও ওই জলটা খায়, মনে করে যেন আমার জলে কিছু মিক্স করে দিয়েছে। তো বন্ধুরা গরুর জল খাওয়া হয়ে গেছে। আর সকাল থেকে দেখতে পেয়েছিলে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু আবার এখন দেখো রোদ দিয়েছে, এত রোদ মাথা মানুষের ফেটে যাবে মাগো। তো যাই হোক, আমি গরুর গায়ে দেখো, ওই যে দেখো কালো কালো বড় বড় হয়ে আছে না, ওগুলো সব পক্সের দাগ। তো রোদ বেরিয়েছে বলে আমি ওকে গোয়ালঘর থেকে বার করে দিয়েছি। আমি বলি একটু বাইরে থাক, তারপরে গোয়ালঘরটাও একটু শুকাক, মশারি টুসারি সব উল্টে বেঁধে দিয়েছি আমি। আর ওর ওই ঘাড় জায়গাগুলো না একটু চুলকে চুলকে দিচ্ছিলাম। আর যখন মাছি বসছে না, ওর খুব অসহ্য লাগছে। মানুষের হলে কত কষ্ট হয় বলো তো, কিন্তু ও তো গরু না, অবলা জন্তু। আর দেখো আমি ওর কাছে বসলেই ও আমার গা হাত পা চাটে, আর এত ধার ওদের জিভ, বাপ রে বাপ। আমার ভালো লাগে, কিন্তু গা চাটলে আবার কেমন একটা লাগে। তো আমি ওর পাটাগুলো একটু ডলে দিচ্ছিলাম, মানে চুলকে দিচ্ছিলাম হালকা করে। আর ওর ভালো লাগছিল, দেখো কি অবস্থা ওর গায়ে, খুব কষ্ট হয় ওর। তো বন্ধুরা দুপুরে রান্নাও হয়ে গেল তাড়াতাড়ি, আর গরুকেও খেতে দেওয়া হয়ে গেল। হাঁস মুরগিগুলো একটু লেটেই বার করব, কারণ কালকেরে আমার একটা ভুল হয়ে গেছে। মানে সেই হাঁস মুরগির মুরগি আর হাঁস এক ঘরে চলে গেছে, মানে মুরগির ঘরে মুরগি ঢোকেনি, হাঁসের ঘরে চলে গেছে। এখন সেইগুলো এক এক করে বার করতে হবে, কারণ মুরগি তো সারাদিন ছাড়াই যাবে না, কারণ চারিদিকে বাগান। আর এর বাগানে যাবে, ওর বাগানে যাবে, কে কী বলবে, বকাবকি করবে। ওই জন্য মুরগির ঘরে মুরগি ঢুকিয়ে দেবো, আর হাঁসগুলোকে ছেড়ে দেবো। মানে কি যন্ত্রণা। কালকে আমি একটু মানে সন্ধেবেলার পরে এসছিলাম যে মুরগির ঘর দরজা দিতে, কিন্তু সেই দেখি মুরগি আর হাঁস এক ঘরে চলে গেছে। ওই জন্য রাত্রে আমি আর বার করিনি। আমি বলি থাক, সকালবেলা যখন বার করব আলাদা করে দেবো। তো এই যে দেখো আলাদা করে দিয়েছি, আর ওদের খেতে দিয়েছি আলাদা করে। দিয়ে মুরগি তো সারাদিন ছাড়বো না, সেই সন্ধেবেলা যেয়ে একটু ছাড়বো। আর হাঁস তো দেখতেই পাচ্ছে না যেন ওদের খাওয়া অন্য জায়গায় দিয়েছি। তো যাই হোক, হাঁসগুলোও সারাদিন তো বাইরে থাকে না, কারণ দুটো হাঁস বাইরে থাকে, কিন্তু ওরা কোত্থাও যায় না, মানে পেরি হাঁস কোত্থাও যায় না। কিন্তু মুরগি খুব নোংরা করে, খুব নোংরা নোংরা করে, নিজেদের ঘর বারান্দা কিচ্ছু ভালো রাখে না। তো ওই জন্য ওদেরকে ছাড়া হয় না, সন্ধেবেলার টাইমে একটু ছাড়া হয়, ছেড়ে ওরা আবার নিজেদের ঘরে চলে যায়। আর তোমাদের দাদা বাড়ি এসছে, বাড়ি এসে মানে ও সারাদিন সবসময় নিমের দাঁতন দাঁতে ঘষতেই আছে। তিতো লাগে না, সকালবেলাও ঘষছে, দুপুরবেলাও ঘষছে, বিকালবেলাও ঘষছে, নাহলে তেতো লাগে না। তাই আমি গন্ডগোল করছিলাম, আর কি একটা ভালো বলছিলাম। তো আমার মুখ টিপে ধরলো, আমি বলছি বেশি করলে না মুখে সাবানের লাগিয়ে দেবো। দিয়ে ওই তোমাদেরকে তারপরে বলছিল যে দেখো বন্ধুরা আমাকে এইভাবে গালাগালি করে। আমি গালাগালি করবে না, না সারাদিন পাড়া বেড়াবে আর গালাগালি করবে না, এইভাবেই দিন কেটে যায়। তো বন্ধুরা আমার দুপুরের আগের সমস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। এবার একে নিয়ে একটু বসবো, বসে টাইম কাটিয়ে তারপরে চান দান করে শান্তি। তো আজকের ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি, আর খুব স্পিডে দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর অবস্থা দেখো, কান খাড়া করে দিয়ে বসে থাকবে, মানে এত বদমাইশ। এটা কিন্তু ছেলে। আর আমি যখনই সময় পাই একে নিয়েই বসি, কিছুটা পাতা টাতা নিয়েই আমি বসি। আমার খুব ভালো লাগে, একে চটকাতে না আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর মশাও লেগেছে, তো আমি চেষ্টা করি গ্রামের ভিডিওটা বেশিটা দিতে। আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর গ্রামের ভিউগুলো আলাদা হয় তো। তো যারা নতুন তারা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরানো তারা আমার একটা চ্যানেলে মানে তোমরা যদি লাইক না করো, কমেন্ট না করো, তাহলে আমি এগোবো কী করে? তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে পারবো না। তো বন্ধুরা এই পর্যন্তই রাখবো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। আর একে আবার এর জায়গায় রেখে দিয়ে আসবো, দিয়ে এসে আমার আরও কাজ আছে, কাজ নেই বললে তো আর হবে না, কাজ আছে। তো আপাতত এখনকার মতো টাটা, একে এর জায়গায় দিয়ে আসি, কারণ একে বহুত জ্বালিয়েছি আর এর গায়ে না লোম উঠছে, মানে পুরনো লোমগুলো মনে হয় উঠছে। তো আপাতত টাটা। আর এটা কিন্তু ছেলে, দেখো কিচ্ছু বলছে না, এত গা সওয়া। আর এরা না খুব ভালো, মানুষের থেকে এরা ভালো। মানে মানুষকে কি বিশ্বাস করবে, ওর থেকে পশুদেরকে বিশ্বাস করা অনেক ভালো। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।